গল্পটি ভোটের আগের দিনের। ভোটের ছুটি, বেশ লম্বা ছুটি পেয়েছি। পরিবারের সাথে বাচ্চাদের সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত কাটাবো সেই প্ল্যান চলছিল। দিনটি বেশ ভালোই যাচ্ছিল। হঠাৎ করে কানে একটা চিৎকার ভেসে আসলো। দৌড়ে গেলাম মেয়ের কাছে। গিয়ে দেখি মেয়ের কান দিয়ে অনর্গল রক্ত পড়ছে। পুরো প্ল্যানটাই যেন এলোমেলো হয়ে গেল। তখন সময় প্রায় দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে। তার আগে একটা কথা বলে নিই, আমার কণ্ঠস্বরে নিশ্চয়ই আপনারা বুঝে ফেলেছেন যে আমি কী অবস্থায় আছি। আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ, যার কারণে ভয়েস দিয়ে কোনো ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, মেয়ের অবস্থা দেখে তো আমরা খুবই আতঙ্কিত। আর এই পর্যায়ে ভোটের আগের দিন কোথাও ডাক্তার পাওয়া যাবে কি না জানি না। দৌড়ে গেলাম, আমার বাসার কাছে হসপিটাল ছিল, সেখানে ইমার্জেন্সিতে ডক্টর আছে, বাট কানের যে মেশিনগুলো দেখতে হয় সেই মেশিনগুলো নাই। তারপরে গেলাম আরও একটি হসপিটালে, আমি হসপিটালের নামগুলো বলছি না। তো এরকম করে আমি প্রায় 4-5টা হসপিটালে গেলাম। সব জায়গায় একই অবস্থা যে 2টার আগে হলে ডাক্তার ছিল, এই মুহূর্তে কোথাও কানের ডাক্তার নাই। আর যাও ইমার্জেন্সিতে ডাক্তার আছে, সেই কানে দেখার যে মেশিনগুলো সেগুলো নাই। কি একটা বিপদ বলেন! এমন একটা অবস্থাতে মানুষের মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে দেখেন। এখান থেকে এখানে হসপিটালে আমরা ঘুরছি, প্রতিটা রিক্সা, গাড়ি এমন দাম বলছে তারা, এত ভাড়া যে ইম্পসিবল একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। তো যাই হোক, যেহেতু বিপদে পড়েছি, টাকার দিকে তাকালে তো আর হবে না। আর আমাদের দেশটাই এরকম, সুযোগের সদ্ব্যবহার সবাই করে নেয়। তো মেয়েকে নিয়ে অনেক হসপিটাল ঘোরার পরেও যখন সব জায়গায় একই কথা শুনছিলাম, কী আর করব, এখানে তো মেয়ের কান্না করছেই। আর মেয়ে আপনাদের কাছে দোয়া চেয়েছে যে মা, তুমি তোমার অডিয়েন্সদেরকে বলো আমার জন্য দোয়া করতে। তো কী আর করব, শেষ পর্যন্ত এক ডাক্তার আমাদেরকে পরামর্শ দিল, কিছু মেডিসিন দিল যে আপাতত মেয়েকে এই ওষুধগুলো খাওয়ান, 2 দিন অপেক্ষা করেন, এই সময়টা পার হওয়ার পরে মেয়েকে নিয়ে আসেন। তো আমরা সেই নিরাশ মনে মেয়েকে নিয়ে ফিরে আসলাম। অপেক্ষায় আছি, আশা করি ভোটের সময়টা পার হবে, যেহেতু গল্পটা ভোটের আগের দিনের। তো আলহামদুলিল্লাহ আজকে ভোট আমাদের শেষ হয়েছে। আশা করি এই আনন্দের সাথে আমার মেয়েটাও আনন্দ নিয়ে থাকতে পারবে। ডাক্তার নিশ্চয়ই এমন কিছু একটা যেন বলে যে না, খুব গুরুতর কোনো আহত হয়নি। আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আর বাচ্চাদেরকে সবাই একটু যত্নে রাখবেন, ওদেরকে এই বিষয়গুলোতে একটু সচেতন করবেন। যে এই ঘটনাটা আমার মেয়ের সাথে হয়েছে, আসলে আমরা কেউ জানতাম না যে ও কটন বার ঢুকাবে। গোসল করে আসার পরে ও নিজেই কটন বার দিয়ে কান পরিষ্কার করতে গিয়েছিল। প্রতিটা বাচ্চা যাতে হেফাজতে থাকে, ভালো থাকে, সবাই ভালো থাকবেন।